হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল দিয়ে শুরু করছি আজকের আমার এই রেগুলার ব্লগটি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে প্রথমে আমার মাথাটা গরম হয়ে গেছে, মাথাটা ঠান্ডা করে নিই। মাথা অনেক দিন ধরে প্যাক দেওয়া হয় না, তো হেয়ার মাস্কটা মাথায় লাগিয়ে নিলাম। মাথার চুলের কালারটাও আপ ডাউন হয়ে গেছে। তো ঈদের আগে চিন্তা করলাম যে মাথায় একটু যত্ন নেওয়া দরকার। তার জন্য একটা ডিম দিয়ে, টক দই দিয়ে একটা হেয়ার পটিংয়ের মতো প্যাক বানিয়ে মাথায় দিই। মাথায় সমস্ত চুলে বেনি করে চুল লেপ লেপ করে তারপরে মাস্কটা ব্যবহার করছি। মাস্কটা চুলে দেওয়ার পরে 1 ঘন্টার মতো রাখতে হবে। তো সকালবেলা চিন্তা করলাম যে আগে ব্রেকফাস্ট রেডি করার আগে এই কাজটাকে শেষ করে নিই, মাথার ঝামেলাটা। তো অনেক দিন ধরে চুলে মেহেদি দেবো করে আর হেয়ার প্যাক বানাবো করে আলসামি করে আর দেওয়া হচ্ছে না। আজকে ফাইনালি রেডি করে ফেললাম হেয়ার প্যাকটা। তা নিজের যত্ন নেওয়াটাও এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিজের কাজের চাপে, প্রেশারের চাপে খেয়াল করা হয় না, যত্ন নেওয়া হয় না। তো ঈদের আগে চিন্তা করলাম যে একটা হেয়ার প্যাক নিব, একটা হেয়ার স্পা করাবো। তো এই জন্য বাসায় আমি আগে হেয়ার ম্যাসাজটা করে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য দুপুরের। তো আজকে দুপুরে রান্নাবান্নার মধ্যে রয়েছে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টা রান্না করব, আর হইতেছে যার সাথে থাকবে নিরামিষ। মুগ ডালটা সুন্দর করে ভাজা ভাজা করে মাথা দিয়ে সুন্দর করে কষিয়ে, সুন্দর করে যাতে কাঁচা গন্ধটা ডালের মধ্যে না থাকে, তারপরে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ডালটাকে মাখো মাখো করে রান্না করতে হবে, যাতে ডালটা একটু নরম হয় না, একটু শক্ত হয় না, মাখো মাখো হয়। এরকম পর্যায়ে ডালটাকে নামিয়ে নিতে হবে। তো ডালে আমি পানি দিয়ে দিয়েছি, অলরেডি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করার পর খাবার খেতে চলে এলাম। গরম গরম ধোয়া ওটা ভাত, সাথে ঘি, আর নিয়ে নিলাম নিরামিষ। প্রচণ্ড খিদা পেয়েছে ভাই, তাই খিদার চোটে কোনো কিছু দেখছি না, তাই নিরামিষটা এত মজা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর সাথে নিয়েছি কাঁচামরিচ। গপ গপ করে আমি এখন গরম ভাত, ঘিয়ে মাখা আর নিরামিষ দিয়ে কাঁচামরিচ দিয়ে খেয়েছি। খাবারের নমুনা দেখে বুঝতে পারছেন যে আমার কতটা পরিমাণ ক্ষুধা লেগেছে। আর বিশেষ করে আমার এই নিরামিষ সবজিটা খুবই মজা লাগে। সব তরকারি দিয়ে, তারপরে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আর কালি জিরা ফোড়ন দিয়ে যদি সবজিটা বাগার দেওয়া হয়, খুব মজা হয়। একটা আলাদা রকমের একটা টেস্ট চলে আসে। তো এই তো খাওয়া দাওয়া করার পরে এখন নিয়ে নিলাম আরেকটু নিরামিষ। একবার খেয়ে দেখলাম যে নিরামিষটা অনেক টেস্ট হয়েছে, তারপরে আরেকটু নিলাম। বাটি নিয়ে খালি করে ফেললাম সবজিটা নিতে নিতে। সবজিটা খুবই মজা হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে সবজিটা, খেতে দারুণ মজা হয়েছে। তো খাওয়া দাওয়া দেখার পরে এখন রুই মাছের তরকারিটা খাবো কিনা সেটা চিন্তা করতেছি, যে সবজিটা যেহেতু এত মজা হয়েছে, তা না বললাম যে না, একটা ভাত আছে, তো রুই মাছের মুড়িঘণ্টাটা দিয়ে খেয়ে ফেলি। তো আজকে রুই মাছের মুড়িঘণ্টাটা যা রান্না করার সময় যে সুঘ্রাণ বের হয়েছে, খুবই আমি বলছিলাম যে খাবো না, কিন্তু এখন মুখিতে দিয়ে রুই মাছের মুড়িঘণ্টাটা এত টেস্ট হয়েছে যা বলার মতো না। আমার কাছে আমি রান্না করার আগে মনে করেছিলাম যে আমি খেতে পারবো না, বেশি একটা মজা হয়নি, কিন্তু না, এখন খাবারের সময় দেখছি যে না, মাশাআল্লাহ তরকারিটা আজকেরটাও অনেক মজা হয়েছে। দুপুরের আজকে এই দুটা রেসিপি আজকে সেরকম হয়েছে। এ তো আরেকটু তরকারি নিয়ে ফেললাম, আমি নিয়ে বললাম খাচ্ছি, আর বলছি যে খুবই সুস্বাদু হয়েছে খাবারটা। সাথে আবার একটু লেবু চিপিয়ে নিলাম, তার সাথে তার কোনো কথাই নেই। তো না, খাবার খেতে খেতে চিন্তা করছি যে আজকে বিকেলে কী বানানো যায়। আজকে বিকেলে আবার চিকেন ব্রেড বানাবো বলে ডিসিশন নিয়েছি। বিকালে নাস্তা আমার আম্মা বলছে একটু চিকেন ব্রেড বানিও। তো আটাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, তো সময় স্বল্পতার কারণের জন্য আমি দেখাতে পারিনি। তো চুলায় চিকেন ব্রেড বানানোর জন্য আমি চুলায় পাতিলে এটা দিয়ে দিয়েছিলাম। তো এখন খাবারের পরে ব্রেডটা প্রসেসিং করাটা এখন আপনাদেরকে দেখাবো চুলার ইয়াটা। তো সময়ের জন্য আমি আর দেখাতে পারিনি। এই যে দেখেন, আমার ব্রেডটা রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। চিকেন স্লাইস ব্রেড,
এটা আপনার বানিয়ে খেয়ে দেখেন, এটা অনেক টেস্ট হয়। উপরে বাটার আর রসুন দিয়ে দিয়েছি গ্রিল, আর ভিতরে চিকেন দিয়েছি। খেতে খুব সুন্দর। এর সাথে আমার জন্য একটা গিফট এসেছে। চকলেট আমার পছন্দ সব সময়, কার পছন্দ বলবেন। আসসালামু আলাইকুম, রাখি, আল্লাহ হাফেজ।